আপনার আমার নবী চলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা আল্লাহর নবী যখন চলতেন যে তার সাথে তার সাহাবীরা চলতেন কিভাবে, তার সামনেও সাহাবীরা থাকতেন, পিছনেও সাহাবীরা থাকতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আর আমি কোনো চেয়ারম্যানকেও কোনো টার্গেট করে বলতেছি না, আর কোনো মেম্বারকেও বলতেছি না, হাদিসটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। আল্লাহর কসম, সেটা হলো আমরা সাধারণ একটা পথ পাইলে আমাদের অস্তিত্ব ঠিক থাকে না। কথা ঠিক কিনা বলেন? সাধারণ একটা পথ, সাধারণ একটা গ্রামের 2টি মেম্বার, একটা গ্রামের মেম্বার, সেই একটা গ্রামের মেম্বার হয়ে আমরা কত কিছু করি, কিন্তু আল্লাহর নবী সরকারে দো আলম, দুনিয়া এবং আখিরাতের যে সরদার, সে কিভাবে চলাফেরা করছেন সেটা বুঝেন। আমরা সাধারণ চেয়ারম্যান, মেম্বার, এমপি হইলে কি করি? চেয়ারম্যান, মেম্বার হইলে অথবা কাউন্সিলর হইলে আমরা কি করি? আমাদের সামনে লোক রাখি, আমরা পিছনে যাই, আমাদের বরত্বটা প্রকাশ করি। কিন্তু সুন্নত হলো কি, আমার পাশের ভাই যে আমাকে সাপোর্ট করেছে, যে আমাকে ভোট দিয়েছে, তাকে আমি আগে চলাই। কেন? সে আগে চলবে, আমার সামনে চলবে, আমার সাথে চলবে, ডানে চলবে। তাহলে বোঝা যাবে যে মেম্বার সাহেব আমাদেরকে ভালোবাসেন। কথা ঠিক কিনা বলেন? দেখেন, যারা মেম্বার, চেয়ারম্যান হয়, বিশ্ব নবী রাষ্ট্র বিজয় করেছেন ভালো ব্যবহারের দ্বারা। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা এবং মদিনা এবং পারস্য রাজ্যগুলো যে বিজয়ী করেছেন, বিজয়ী হয়েছেন, এর একমাত্র কারণই হলো নম্রতা এবং ভদ্রতা, ভালো ব্যবহারের মাধ্যমে, বিনয়িতার মাধ্যমে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহর রাসূল বিনয়ী কেমন ছিলেন আপনারা কি শুনবেন? কথা বলেন, শুনবেন? तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं, आई कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अल्लाहु अकबर, ज़ोरे बोलें। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। यादों में सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खनाए दिल में आबाद रहो। सब खुशियों को आग लगा दो, खनाए दिल में आबाद रहो। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী এবং নম্র ছিলেন। আল্লাহর নবী যখন জমিনে চলতেন, নিজ দিকে মাথা দিয়ে চলতেন, সামনের দিকে ঝুঁকে চলতেন। আল্লাহর নবীর সামনে এবং ডানে বামে পিছনে সকল দিক দিয়ে লোক থাকতো। কথা মুখতাসার, এখানে অনেক আরো কথা আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য মদিনায় লোকজন আসে দূর দূরান্ত থেকে। আপনি যদি আমাদের মতো এভাবে সবার মতো মাঝখানে বসা যান, আপনি যে নবী, আপনাকে চিনাটা মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। ওগো নবী, কিছু যদি মনে না করেন, আপনার জন্য আমরা একটা উঁচু আসন বানায় দিব, আপনি যদি আমাদেরকে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর অনুমতি পেয়ে সাহাবায়ে কেরামরা একটা উঁচু জায়গার ব্যবস্থা করে দিলেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামরা অনুমতি পেয়ে উঁচু জায়গার আসন বানায় দিলেন। এই হলো রহমতে আলমের ব্যবহার। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা বিজয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় এবং ভালোবাসা দিয়ে, সম্মানিত হাজিরিন, 10ই রমজান
10ই রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দের মোতাবেক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান মক্কায় যখন পৌঁছলেন, মক্কার লোকেরা যখন জানতে পারল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছে, এবার আমাদের রেহাই নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 13টা বছর আমরা নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, উহুদে পাথর মেরেছে, বদরে পাথর মেরেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দিয়ে দিয়েছে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে উটের নাড়ি ভুঁড়ি পেঁচায় দিতেন। এই যে কষ্টগুলো দিয়েছে মক্কাবাসীরা অনুতপ্ত হয়ে, যে মক্কায় যখন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, এবার আমাদের রেহাই নাই, এবার আমাদের কোনো উপায় নাই, এবার হয়তো আমাদের জান শেষ করে ফেলবে। এই জন্য মক্কার সকল কাফেররা, সকল মানুষ ভীত সমস্ত হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু আপনার আমার নবী যখন মক্কায় পৌঁছলেন, মক্কায় পৌঁছার সাথে সাথে আল্লাহর নবী কি ভাষণ দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান, যে ব্যক্তি, হে মক্কাবাসীরা তোমরা ভয় পেও না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম জগৎবাসীর জন্য রহমত। তোমরা আমার প্রতি নিশ্চিন্তে থাকো, তোমাদের উপর কোনো জুলুম করব না, তোমরা আমার ভাষণ শোনো। মান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। যে ব্যক্তি আবি সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। দেখেন দীর্ঘ 13 বছর যারা রাসূলকে পাথর, সাহাবায়ে কেরামকে পাথর এবং বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে এবং ভালোর ছেকা দিয়েছে কয়লার, আর এক সাহাবীকে আম্মার নাম, তার চেহারায়, তার নাভির মধ্যে, তার বুকের মধ্যে কয়লা দিয়েছে, কয়লা আগুন দিয়েছে, আগুন তারপরে ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার বলে। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। তোমরা কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, আমি 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আসছি, কোনো সমস্যা নাই। মান দাখালা দার আবি সুফিয়ান, যে ব্যক্তি আবি সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। আল্লাহু আকবার বলেন। ওমান আলকা সিলাহা, যে ব্যক্তি হাতের তরবারি ছেড়ে দিবে সেও নিরাপদ। ওমান আগলাকাল বাবুহু, ওমান আগলাকাল বাবুহু, যে ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ। ওয়াফি riwayatin আখার, মান দাখালা মসজিদাল হারাম, যে ব্যক্তি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হলো রহমতে আলমের ব্যবহার। দীর্ঘ 13 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, অত্যাচারের স্টিম রোলার চালায়েছে, জন্মভূমিতে ত্যাগ করতে বাধ্য করেছে, তারপরে রহমতে আলমের ভাষণ দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করলেন। বাইতুল্লাহ প্রবেশ করে কি করলেন? জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে ধুইলেন। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহকে ধোয়ার পরে তারপরে কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চৌকাঠের উপর হাত রেখে বললেন, কি বললেন? লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। দীর্ঘ 13 বছর যারা জুলুম, অত্যাচারের স্টিম রুলার চালায়েছেন তাদেরকে বলেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই হলো রহমতে আলমের ব্যবহার। একটু দয়াশীল হন, একে আরেকজনের প্রতি ভালোবাসা দেখান। ভালোবাসা যদি দেখান তাহলে কি হবে? আপনার আকাশের সমুদ্রের কল্যাণ আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবীদের কাছে কিছু না থাকলেও আবু যরের ঘরবাড়ি ছিল না, কিন্তু আসমান জমিনের কল্যাণ আবু যরের কাছে ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু যর রাসূলের খেদমতের জন্য নিজের ঘরবাড়ি বানান নাই,
বুঝতে পারছেন? তারপরে সে কি করছে, রাসূলকে ছাড়ে নাই। আর আজকে আমরা স্বাভাবিক একটু সমস্যা হইলে আমরা অনেক কিছু করি, তাই না? কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত হাজিরিন, হাদিস আরেকটা রয়েছে, দুইটা বইলা শেষ করছি সংক্ষিপ্ত সময়ে। আরেকটা হাদিস ছিল ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। হাদিসটা কি শোনা দরকার আছে না? কথা বলেন, আমার সাথে বলেন আশ্চ একা। সবাই বলেন, সবাই বলেন আশ্চ একা। যেহেতু কবরবাসী সম্পর্কে দুই একটা কথা অবশ্যই বলতে হবে, ঠিক না? এই জন্য কথাটা এখানেই রাখলাম। আমার সাথে বলেন আশ্চ একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটি জিনিস। আল্লাহ, পিছনের মানুষ মনে ঘুমায় পড়ছে, শুনেন, উড়াউড়ি করার সময় নাই কিন্তু আজকে কিন্তু মানুষের সিরিয়াল। আমার হযরত উলামায়ে কেরাম আছে, তাদেরকে রাইখা একবার লম্বা টাইম নেওয়া বেদবি, বুঝছেন? এই জন্য আমার সাথে একটু তাল দেন, আমি নেমে পড়ি। আসছ একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুইটি জিনিস, আল্লাহর নবী। কথা বলেন, আল্লাহর নবী নিতে হবে না? তাকমিল মারফত, तकमील मारफत है, मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। अल्लाहु আকবার। আল্লাহর ইবাদত করতে হবে, এটা ঠিক, কিন্তু ইবাদত করলেই হবে না, রাসূলকে মাইনা ইবাদত করতে হবে। আল্লাহু আকবার বলেন।